গুড মর্নিং সবাইকে, সবাই অনেক ভালো আছো। তা চলো, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। একদম সকালে বাসি কাজ সেরে, স্নান সেরে একদম রান্নাঘরে চলে এসেছি। অন্যদিন আমাদের বাড়িতে খুব একটা চা হয় না, কিন্তু আজকে যেহেতু তিনজনেরই বেশ ঠান্ডা লেগে গেছে, ওই জন্য একটা সুন্দর চা বানাচ্ছি। তোমাদের একটু দেখিয়ে দিলাম। তুলসী পাতা, আদা, লবঙ্গ, এলাচ, তারপরে দারচিনি সমস্ত দিয়ে তাল মিষ্টি দেবো, দিয়ে বেশ অনেক সময় ফুটিয়ে তারপরে চাটা বানাবো। এই চাটা খেলে না ঠান্ডা লাগে যাদের, আমার মানে আমাদের যেটা মেডিসিন লাগে না ঠান্ডা লাগার জন্য আর কি। এই চাটা দুবার যদি খাওয়া যায়, সকালে একবার বিকেলে একবার বা তিনবারও খেতে পারো, তাহলে দেখবে যারা হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগে তাদের বা কাশি হয়, খুব কাজ দেয় আমার মনে হয়। আমাদের তো ভীষণ কাজে দেয়। আমরা সাধারণত চা খাই না, যখন ঠান্ডা লাগে এটা করে খাই। তা তিনজনে আজকে নিয়ে বসে পড়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি সকাল সকালই আর কি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। রবিবারের ব্লগ আজকে একটু ঘুম থেকে উঠেছি দেরি করে, তা প্রায় 8টা বেজে গেছিলো উঠতে। তাই যে সবাই মিলে এখন বসে চা খাওয়া হবে, তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে লাঞ্চ বানাবো, তারপরে কাজ। কি বলো তো, এই তো ছোট সংসার। এই যে এখানে বাদাম চাটনি হচ্ছে আর এখানে ধোসা হচ্ছে, প্লেন ধোসা আর কি, কোনো মশলা ধোসা না। বাদাম চাটনি দিয়ে প্লেন ধোসা আজকে খাওয়া হবে। কালকে রাত্রেই আর কি চালটা পিষেছিলাম, রাত্রে সাম্বার করেছিলাম, সেটা রাত্রেই শেষ হয়ে গেছে। সকালে আমি আর সাম্বার করব না, বাদাম চাটনি দিয়েই খেয়ে নেবো। তার জন্য এদিকে ধোসা আর বাদাম চাটনিটাও কালকে রাতেই বানিয়েছি, ওটাকে গরম করতে দিয়েছি। একে একে সব বানিয়ে নেব। তা চলে এসেছি খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করার জন্য। আজকে যেহেতু রবিবার, একটু চিকেন নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা মশলা পেস্ট করে রেখেছি। আজকে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে, একসাথে পেস্ট করে নিয়েছি, ওই জন্য দেখতে লাল লাগছে। আর 3টে গোটা পটল রেখেছি ফ্রাই করব বলে, আর কচু রেখেছি, এটা সিদ্ধ করব। আর চিকেন করব, আর একটু আমের টক করব, আর বেশি কিছু করব না। আর চিকেনের সাথে একটু লেবু না দিলে এবারে চিকেনের আষ্টে গন্ধটা কাটে না, ওই জন্য লেবু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখবো। তা এই যে একদম কড়াইয়ে উঠে পড়েছে, চিকেন কষা হচ্ছে লাল লাল ঝাল ঝাল। তা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে চিকেন, দুটোই একসাথে হচ্ছে আর কি। তা ভাতের মধ্যেও কচুটা ফেলে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি, ওর মধ্যে একসাথে বয়েল হয়ে যাবে, তাহলে আর আলাদা করে করতে হবে না। অনেকটা সময়ও বেঁচে যাবে, অনেকটা গ্যাসও বেঁচে যাবে, দুটোই মানে সুবিধাজনক কাজ। কচুটা তো খুব একটা খারাপ জিনিস নয় যে ওটা বেরিয়ে অসুবিধা হবে, ওই জন্য ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার চিকেনের পিসগুলো একটু বেশ বড় বড় না হলে ভালো লাগে না, দেখবে ছোট ছোট পিস করলে ভেঙে যায়, তারপরে দিতে গিয়ে মানে তুমি নিজে ভালো খাবে না অন্যকে ভালো দেবে, অন্যকে ভালো দিতে হবে। তাই যে আমরা দুপুরে বসে পড়েছি লাঞ্চ নিয়ে। মামামকে আগেই খাইয়ে দিয়েছিলাম, ওর শরীরটা একটু ভালো নয়, তাই এখানে চিকেন নিয়ে এসেছি। আর এদিকে পাতলা করে আমের টক করেছি, ভাত, পটল ভাজা আর কচু মাখা। তা আমরা দুজন বসে পড়েছি খেতে, যেহেতু আজকে সানডে, ওদের ছুটি, তা দুজন একসাথে খাচ্ছি। একসাথে খেতে বসে মজাই আলাদা। আর বিশ্বাস করো, আমি একা একা খেতে একদম পছন্দ করি না। দুজন বসে খেলে আমি যেন এক মুঠো ভাত আরও বেশি খাই, কিন্তু আমার জন্য এক মুঠো ভাত একদমই বেশি খাওয়া উচিত নয়। দিন দিন ওয়েট বেড়েই যাচ্ছে, কিছু করার নেই। তা চলো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি আর কি। আর আজকে দিনটা বেশ ভালো কাটছে। আর হ্যাঁ, আজকে ছিল রথযাত্রা, রবিবার পড়েছে। আমাদের একটা নিমন্ত্রণও ছিল, আমার পিসির হচ্ছে বৌমার সাথ। মামামের শরীরটা খারাপ থাকার জন্য বা আবার মামামের পরীক্ষা চলছে, তার জন্য যেতে পারিনি আর কি। ওই জন্য আজকে বাড়িতেই আর কি সারছি, আজকে রথটাও দেখতে যেতে পারিনি। তো আমার তরফ থেকে তোমাদের জন্য রথযাত্রা অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তাই যে রাত্রি হয়ে গেছে, সন্ধ্যাবেলায় একটু টিফিন করে নিয়েছি হালকা। রাত্রি যে রুটি আর মাংস, এদিকে মাংসটা গরম করছি। রুটি হবে খালি শ্রেয়ার পাপার জন্য, আর ভাত আছে, ওটা আমি আর মামাম খেয়ে নেবো। আমার না চিকেন মাটন দিয়ে একটু ভাত খেতেই বেশি পছন্দ করি, ওই জন্য একটু দুপুরের ভাত আছে খেয়ে নেবো। আর শ্রেয়ার পাপার জন্য রুটি করছি শুধু, আজকে 4 পিস রুটি হবে। তা দেখো, একদম খুন্তি ছাড়াই কিন্তু রুটি হয়ে যাচ্ছে, হাত দিয়ে সব সেরে নিচ্ছি। যখন ধরো মানে আগেকার কথা বলছি, বিয়ের আগে, তখন রুটি, গরম রুটিতে হাত দিতে ভয় পেতাম। আর এখন দেখো খুন্তি ছাড়াই কিন্তু রুটি করে ফেলছি, একদম হাত দিয়ে তুলে পাল্টে। এখন আর গরম লাগে না, সয়ে গেছে। এটাই হচ্ছে আমরা নারী, তাই না? আমরা নারী, আমরা সব পারি। আবার সময় যতটা কথাটা দেখবে বলতে সোজা, ততটাই কিন্তু কঠিন।
ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশ করে পাশে থেকো। টাটা। দেখো রুটিগুলো হচ্ছে, টুকটাক করে ফুলছে। আর রুটি না ফুললে আমার একদম ভালো লাগে না। আর মানে একটু রাতের রুটিটা না একটু কড়া কড়া করেই ছেঁকি, যেন হজম হতে সুবিধা হয় আর কি। তাই যে রেডি হয়ে গেছে ডিনার, চলো খেতে দিই। টাটা বাই।